মহাকুম্ভ মেলা বা মহাকুম্ভ স্নান, না না, এটা কোনো ট্রেন্ড নয়। 144 বছর পর যে মেলা, যে স্নান হয়ে থাকবে একটা ইতিহাস। আমি আপনি কেউ বেঁচে থাকবো না সেই মেলায়। মেলার এখন প্রায় 40টা দিন বাকি। অনেকের ইচ্ছা মেলার গুরুত্বপূর্ণ দিনগুলো স্নান করার। হ্যাঁ, সেগুলো খুবই পবিত্র দিন। তাই বলে কি বাকি দিনগুলো স্নান করলে পূর্ণ লাভ হবে না? এই পুরো 45 দিনটাই হলো পবিত্র স্নান। তবে আমার ইউটিউব পরিবারের অনেক কমেন্টের একটাই প্রশ্ন, দাদা থাকার জায়গা পাচ্ছি না। তাই ভাবলাম সবার প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই প্রয়াগরাজ শহরে। তাই ত্রিবেণী সঙ্গমের 4-5 কিলোমিটারের মধ্যে ও মেলার মধ্যে টেন্টে কিভাবে থাকা যায়, 100 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত রুম দেখাচ্ছি আমি এই ভিডিওতে। অনেক ভ্যারাইটি থাকছে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। হাই, সবাই কেমন আছো? হর হর মহাদেব। মহাকুম্ভের মহাপুণ্য স্নানে আমি এখন প্রয়াগরাজ। আর আজকে এই প্রয়াগরাজে অনেক সমস্যা, অনেক অসুবিধার সব কিছু সলিউশন থাকবে। কি প্রবলেম? যেটা হচ্ছে মানুষের থাকার প্রবলেম। দেখো, আমি আছি এখন ভারত সেবাশ্রম সংঘ। আজকের তারিখ হচ্ছে বর্তমানে জানুয়ারি মাসের 17 তারিখ। আর আজকের দিনে আমি দাঁড়িয়ে আছি এখন ভারত সেবাশ্রমে। কোনো কারণে আমি একটা রুম পেয়েছি, কিন্তু এখানেও এই রুমের যে ভাড়া সেটা প্রায় এক জনের 1000 টাকা। তাই আজকে দেখাবো এইখানে প্রয়াগরাজের কয়েকটা ভালো ভালো রুম, ভালো ভালো হোটেল, কোথায় কম খরচে থাকা যায় এখানের এই প্রয়াগরাজে। আমি সমস্ত রকমের রুম ক্যাটাগরি দেখাবো। 100 টাকা থেকে চেষ্টা করব যত পর্যন্ত দেখানো যায়। সমস্ত মানুষের জন্য ভাবনা চিন্তা করে আমি ওই ভিডিওটা বানাচ্ছি। আমি হোটেল থেকে শুরু করে টেন্ট কেমন ক্যাটাগরির হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চেষ্টা করব টেন্ট সিটিতে যাওয়ার। আমি 2-3 দিন ধরে ঘুরবো তোমাদের জন্য, প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করব, কোথায় কম খরচে মানুষ এসে একটু ভালোভাবে থাকতে পারবে ফ্যামিলি নিয়ে। কেউ একটু ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে চায়, কেউ বন্ধুরা জাস্ট রুম হলেই হলো। আমি সব রকম ক্যাটাগরি দেখাবো, চলো দেখতে থাকো। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে প্রয়াগরাজে। চলো বেরোনো যাক এখন। প্রথমেই আমি পৌঁছে যাই মেলা প্রাঙ্গণের সঙ্গম থেকে মাত্র 500 মিটার দূরত্বে থাকা এই জন আশ্রম স্থলে। চলো দেখে নিই। फैसिलिटी ये है कि यहाँ आप जितनी समय आएंगे उस समय से 24 घंटे के लिए 100 रुपये। पीछे यहाँ एक बेड, एक कंबल, जो भी आपको अगर ठंड लग रही है तो आपको 2 कंबल, पीछे लैट्रीन, बाथरूम, ये सुविधाएं हैं। इधर बुकिंग करने के लिए क्या ऑन स्पॉट आके बुकिंग करना पड़ेगा? हाँ, कोई ऑनलाइन तो नहीं होगा? ऑनलाइन नहीं है। अच्छा अच्छा। तो कितना यात्री अभी इधर रह सकते हैं एक दिन में? यहाँ 250 250 का हाँ। अरेंजमेंट है। एक ही टेंट है? हाँ, नहीं, टेंट एक नहीं है, यहाँ सेक्टर बटे हुए हैं। सेक्टर कितना सेक्टर? और 1 से लेके 25 तक। अच्छा, 25 तक हाँ, सेक्टर 25 है। तक। और नहीं। सभी की कैपेसिटी वही है। 100 रुपया के रहने के 100 लिए। रुपए नॉर्मली है। जो 100 रुपए वाला आपका टेंट है, ये सभी और सेक्टर में क्या उसके एक एक अलावा करके जो है? पर्व है, पर्व के एक दिन आगे और एक दिन पीछे, उस दिन 200 रुपया है। हाँ, नहीं, हर सेक्टर में कि 100 रुपया एक टेंट लगा हुआ है? हाँ हाँ, और क्या आपकी एक ही टेंट है 100 रुपया का? नहीं, अब 100 रुपए का एक बेड है। एक ही टेंट है? हाँ हाँ। हर सेक्टर में अलग अलग टेंट की फैसिलिटी दी हुई है। तो जैसे ये वाले जो आप सेक्टर में खड़े हो, यहाँ पे ये लगा हुआ है शिविर, जहाँ पे ये रह सकते हैं 100 रुपए पर हेड। আচ্ছা আচ্ছা। আমরা আছি সেক্টর 1-এর। এই হচ্ছে যেখানে তোমরা 100 টাকা করে থাকতে পারবে। চলো ওখানে ওনাদের সূচনা বা টিকিট ঘর আছে, ওখানে গিয়ে তোমাদের একবার কথা বলিয়ে দিই আর একবার ভেতরটাও ঘুরে আসি। এবার চলো ভেতরে ঢোকা যাক। বাহ, ভেতরে ঢোকার পরে এই হচ্ছে পুরো জায়গা। পুরো এই হচ্ছে বেড। সব বেডেই যে যার জিনিসপত্র চাপা দিয়ে চলে গেছে। আর অনেক মানুষজন কিন্তু আছে এখানে, বেশ সুন্দর। তো এই হচ্ছে জায়গা
যেখানে তোমরা এসে মাত্র 100 টাকায় থাকতে পারো। যারা যারা থাকতে চাও মৌনী অমাবস্যা এই দিনগুলোতে, দেখো প্রত্যেকটা সেক্টরে গিয়ে তোমরা একটু খোঁজ নেবে, প্রত্যেকটা সেক্টরেই এনাদের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে এনাদের পুরো এতজন থাকবে তাই জন্য এই হচ্ছে পুরো টয়লেট সেকশন। এই দেখো এদিকটা মহিলাদের আর এদিকটা মেল। তো বেশ কিন্তু সুন্দর সুবিধা আছে। আর এই পুরো টেন্টের মধ্যে কিন্তু টোটাল প্রায় 250 জন থাকতে পারবে। প্রত্যেকটা সেক্টরেই এনাদের এরকম 100 টাকার টেন্ট বানানো আছে। সঙ্গম টেন্ট কলোনি, উত্তরপ্রদেশ সরকারের কিন্তু এই টেন্ট। একবার গিয়ে আমরা ভেতরে দেখি এখানকার টেন্ট ঠিক কেমন হয়। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া। এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে সঙ্গম টেন্ট কলোনি। চলো তোমাদেরকে এখানের কয়েকটা রুম দেখাই। যারা যারা বলছিলে না যে এখানে রুম রেন্ট কেমন হয়, এখানে যে টেন্ট, এই টেন্টগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই দাদা আমাদেরকে নিয়ে যাবে টেন্ট দেখাতে। চলো তোমাদের একটা টেন্ট দেখাচ্ছি। এখনও কিন্তু কাজ চলছে কার্পেট বিছানোর, দেখতেই পাচ্ছ একদম নতুন কার্পেট দেওয়া হচ্ছে। আর দাদা দেখাবে আমাদেরকে এই 13 নম্বর রুম। ঢোকার সাথে সাথে এখানে একটা লাইট, আর রুমের ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মহারাজা রুম। অ্যাটাচ বাথরুমও আছে। এটা মহারাজা রুম। এই হচ্ছে বেড, এখানে হচ্ছে এখানে এরকম টেবিল, লাইট, এই হচ্ছে উপরে এরকম লাইট দেওয়া, এই হচ্ছে টিভি, এখানে টাওয়াল, জিনিসপত্র রাখার ব্যবস্থা। এটা মানে হিটার না, ব্লোয়ার আছে। এগুলো হচ্ছে মহারাজা কটেজ। এগুলো হচ্ছে 24,000 টাকা মতন প্রায় এগুলোর ভাড়া। আর যেগুলো সুইস কটেজ আছে সেগুলো কিন্তু 12,000 প্লাস জিএসটি এখানে স্টার্টিং। আর তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই এখানের যে টয়লেট। এই হচ্ছে পুরো টয়লেট। এখানে বেসিন দেওয়া আছে, আয়না দেওয়া আছে, এখানে কোমোড। এখানে কিন্তু ভেতরে এই যে স্নান করার জায়গা, গরম পানি भी आता है सर, गीजर। আচ্ছা, গরম পানিও এখানে আসবে, গরম জল, গিজার দেওয়া আছে, বেশ কিন্তু সুন্দর। তো এরকম হচ্ছে এখানে স্নান করার জায়গা। আর এখানে আছে এই যে ময়শ্চারাইজার, এখানে আছে বডি ওয়াশ, সাবান, শ্যাম্পু, সমস্ত কিছু দেওয়া রয়েছে, কোমোড। এখানে হচ্ছে এই আয়না। তো এগুলো এসে তোমরা থাকতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার আর ডেসক্রিপশানে ওয়েবসাইটে ওদের ডিটেলস দিয়ে দিলাম, একবার কল করে বা বুক করে নিও অনলাইনেই। এই হচ্ছে সঙ্গম টেন্ট কলোনি, যেটা খুবই সুন্দর। আর তোমাদেরকে দেখালাম এই সমস্তই হচ্ছে কিন্তু প্রত্যেকটা সেক্টরের বিভিন্ন টেন্ট। তোমরা কিন্তু এই টেন্টগুলোতে এসেই থাকতে পারবে। परमिशन दीजिए। देखिए ये जो टेंट कॉलोनी है, संगम टेंट कॉलोनी, ये यूपीएसटीडीसी, यूपी स्टेट टूरिज्म डेवलपमेंट कॉरपोरेशन के द्वारा ऑर्गेनाइज की गई है। और इसमें हमने 3 कैटेगरी के आपके कॉटेजेस रखे हैं। टोटल 55 कॉटेजेस हैं। এই সমস্ত কটেজগুলো এনার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, তোমরা মহাকুম্ভ মেলার যে অ্যাপ আছে ওখানে গিয়েই তোমরা এই কটেজ বা টেন্ট বুক করে নিতে পারবে বিভিন্ন ডেটগুলোর জন্য। তবে যেগুলো খুব জনপ্রিয় ডেট, শাহী স্নানের ডেট, সেগুলোর রুম অলরেডি অনেক কটাই বুক হয়ে গেছে। ইউপিএসটিডিসির এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা টেন্ট অথবা হোটেল এই শহরের মধ্যে, আর এই যে 25টা সেক্টর বানানো হয়েছে, এখান থেকে তোমরা বুক করে নিতে পারো। কিছু কিছু এখনও অ্যাভেলেবেল রয়েছে। ऑनलाइन बुकिंग पे है हमारा जो कि हमारी वेबसाइट है upstdc.co.in पे, उस पर आप लॉगिन करके डायरेक्टली आप बुक कर सकते हैं कहीं से भी, ऑल ओवर कंट्री और आउटसाइड इंटरनेशनल वर्ल्ड की कहीं किसी भी कोने से। तो ये सब व्यवस्थाएं हैं हमारे पास। ये रिसेप्शन एरिया है, ये अपना आपका बगल में डाइनिंग हॉल है, अपना सबका उसका टाइमिंग्स है, ब्रेकफास्ट लंच डिनर के हिसाब से बुफे आपका है, सारा बुफे सिस्टम है। और पर डे अपना जो है मेन्यू अपना हिसाब से चेंज होता रहता है। लोग उसको एंजॉय कर रहे हैं बढ़िया से। বেশ কিন্তু সুন্দর লাগলো। এরকম একটা টেন্টে এসেও তোমরা থাকতে পারো, নতুন একটা অভিজ্ঞতা করতে পারো এরকম একটা টেন্টে থাকার। দারুণ। আমরা এসে পৌঁছালাম ভারত সেবাশ্রম সংঘের এই হচ্ছে পুরো টেন্ট এরিয়া, যেটা হচ্ছে আমরা 15 নম্বর পিপাপুরের কাছে পাবো ভারত সেবাশ্রম সংঘের টেন্ট।
আর যখন আগেরবার তোমাদের দেখিয়েছিলাম এরকম কিন্তু এগুলো সব কাজ চলছিল। দেখো কি সুন্দর একটা প্যান্ডেলের মতন পুরো এই জায়গাটাকে বানিয়ে ফেলেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে হচ্ছে এই যে লেখা সুর মুফত চিকিৎসালয়, এখানে হচ্ছে পুরো চিকিৎসালয় বানানো হয়েছে। এটা 53 নম্বর রুম দেখতে এলাম, অ্যাটাচ টয়লেট সমেত রুম নাকি, দেখি কেমন। এই হচ্ছে রুম, দেখো দেখো টেম্পোরারি সব এরকমই কিন্তু হয়, টেন্ট এগুলো। আর এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এই হচ্ছে পুরো টয়লেট। তো এইগুলো তোমরা থাকতে পারো, এগুলো কিন্তু 700 টাকা করে, এগুলো 700 টাকা করে না, পার হেড অ্যাটাচ 1000 টাকা না? হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু পার হেড অ্যাটাচড এই টয়লেট নিয়ে হচ্ছে 1000 টাকা করে পার পার্সন। তোমরা এসে থাকবে, কিন্তু তোমরা এই বুকিং কিন্তু সবই হবে বালিগঞ্জ থেকে, সব হবে কিন্তু বালিগঞ্জের ভারত সেবাশ্রমের মেন অফিস থেকে, ওখানে চলে যেতে হবে, তাছাড়া কিন্তু কোনো বুকিং তোমরা এখানে এসে হবে না। এই হচ্ছে গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনি কবে এসছেন? আমি নদিয়ায় থাকি, চাকদাহ। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা এখানের পরিষেবা তো, হ্যাঁ বলুন। আমি এসেছি মানে প্রয়াগের সংক্রান্তির আগে, এই প্রয়াগরাজে যখনই কুম্ভ হয় তখনই আসে, এটা মহাকুম্ভ। এখানকার ভারত সেবাশ্রমের পরিষেবা ভারতবর্ষ শুধু নয়, বিভিন্ন কান্ট্রিতেও ভারত সেবাশ্রমের পরিষেবাটা অপরিসীম, খুব সুন্দর পরিষেবা। বাহ, এখানে অ্যাকোয়াগার্ডেরও সুবিধা আছে, বেশ ভালো। এখন কয়েকটা হোটেল তোমাদের জন্য খুঁজতে বেরিয়েছি, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন আমি কয়েকটা টেন্ট কভার করেছি, আর কিছু হোটেল এখন তোমাদেরকে দেখাবো, যেগুলো এই প্রয়াগরাজের সঙ্গম থেকে কাছাকাছি। আর আমি ভারত সেবাশ্রম সঙ্গে এসছি, এখানের কাছাকাছি কিছু হোটেল আমি এসে 29 তারিখের জন্য 3 তারিখের জন্য এসে খুঁজছিলাম, আমিও পেলাম না, ভারত সেবাশ্রমে কোনো জায়গা নেই, তাই এখানের কয়েকটা হোটেল আমিও নিজে খুঁজলাম। চলো তোমাদেরকে দেখাই, অন্ধকার হয়ে গেছে, অন্ধকারেই তোমাদের দেখাবো, কিন্তু প্রপার অ্যাড্রেস উইথ লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো। এখানে আছে পেট্রোল পাম্প, এদিকে আছে ভারত সেবাশ্রমটার ঠিক মাঝামাঝি জায়গায় আমরা চলে এসেছি। এই হচ্ছে বেদ শ্রী হোমস্টে, রুকনে কি উত্তম ব্যবস্থা, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। চলো ওপরে গিয়ে তোমাদেরকে রুম দেখিয়ে দিই। ये तो 3 जन हो जाएगा। এই হচ্ছে রুম, দেখো इधर क्या है, ওইখানে কিচেনও। আচ্ছা, এটা খুব ভালো সিস্টেম, কিন্তু তোমরা ইন্ডাকশান নিয়ে আসলে অনেকে কিন্তু এখানে রান্না করেও খেতে পারবে। আলাদা করে একটা খুব সুন্দর কিচেন দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। বাহ, এই দাদার হোটেলে কিন্তু একদম ডরমিটরিও অ্যাভেলেবেল আছে, 6টা বেড, খুব সুন্দর। তারপরে নিচেও শুয়ে পড়তে পারবে এগুলো দিয়ে, বেশ সুন্দর। पर बेड इसमें 1000 चल रहा है पर बेड हमारा। और क्या कहते हैं, बहुत से गेस्ट आते, 20 लोग गेस्ट आते तो बेड हटा के पूरा उनका जमीन पे पूरा मैट्रेस करके पूरा उनको रेडी कर। बहुत अच्छा। कंबल उम्बल सब उनको। और इधर क्या है? यहाँ सामान रखते हैं। सामान। और टॉयलेट? टॉयलेट इसका ऊपर है क्योंकि बेसमेंट है ना, बेसमेंट टॉयलेट पॉसिबल है तो इसका ऊपर। ठीक। टोटल हमारे 8 रूम्स है और इस समय हमारे रूम्स के जो रेट चल रहे हैं वो अराउंड 5000 चल रहे हैं, 5 to 5500। इस बीच हमारे सारे रेट्स हैं। सिर्फ ये बताइए कि अगर कोई लोग आपको कॉल करेगा या फिर आएगा 5000 रुपये सुन के, तो वो ज़्यादा तो नहीं हो जाएगा? ज़्यादा नहीं होगा। हमारे आप अगल बगल जब लोग और जा रहे हैं, हाँ, किसी का रेट 8000 है, किसी का 9 है। हम लोग पूरा ये एवरेज बना के चले कि पूरा महीना हमको 5000 रखना है, क्योंकि यहाँ लोग आ रहे हैं, देख रहे हैं कोई अमीर है कोई गरीब है, तो बीच का एक रेट लेके चलेंगे, क्योंकि कोई 10 भी रख रहा है, कोई 8 भी रखा है, कोई 15 भी रखा है, तो हमारा पूरा महीना में एक ही इसलिए रेट है। ये अच्छा लगा। आपका नंबर ये जो है, ये है ना? जी हमारा जो डिस्प्ले में है वही आपका नंबर है। बस बस। ये लोकेशन कौन सी जगह में है? ये पड़ता है आपके संगम के एकदम बगल, इसको कहते हैं मतलब कि तिनकुनिया सब्जी मंडी, भारत सेवाश्रम।
अच्छा, नियर भारत सेवाश्रम। भारत सेवाश्रम में आपके बगल में है। हाँ, इसी एकदम। बगल में है। ठीक 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 ठीक। इधर से संगम कितना किलोमीटर होगा? संगम यहाँ से आपका जो संगम शोर है तट है जो वो 2 किलोमीटर है। ঠিক 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 থ্যাংক ইউ। এখন যাচ্ছি আমরা প্রয়াগরাজ জংশন বা বিমানবন্দরের দিকে। দেখো হিন্দি, ইংলিশ আর বাংলা। কি পূর্ণিমা রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল, এই হোটেলটা তোমাদের চলো একবার দেখাই। রেস্টুরেন্ট, এই হোটেলে আছে লিফট, আর আঙ্কেল আমাদেরকে রুম দেখাবে। ওয়াও, এই হচ্ছে একটা রুম, যেখানে কিন্তু এখানেও 3 জন অ্যাডজাস্ট করে আরামসে থাকতে পারবে, 3 জন থাকতে পারবে। এই হচ্ছে কিছুটা ওয়াল, এখানে আছে ওয়ার্ড্রপ বা আলমারি, যেখানে অনেক কিছু তোমরা রাখতে পারবে। এখানে আছে এসি, এখানে টিভি দেওয়া আছে, টেবিল আছে, আর এই হচ্ছে কিছুটা ওয়াশরুম। এই হচ্ছে এখানে রুম। এই রুমে থাকতে গেলে 1200, 1300, 1500 ম্যাক্সিমাম নন সিজনের দিনগুলোতে। আর এখন মেলা কিন্তু পুরোটাই সিজন। এই সিজনের সময় কিন্তু এখানে প্রায় 4000, 5000 টাকা, 6000 টাকা পর্যন্ত রুম যাচ্ছে। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও। দেখো আমি যে রুমগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু যেমন ভাড়া বলছি তেমনই হবে। একটা রুমে 3 জন এসে থাকবে। এই সময় কিন্তু 3-4000 বা 5000 টাকাতে একটা রুম পাওয়া মানে এরকম রুম সত্যি ভাগ্যের ব্যাপার। এটাও একটা ভাগ্যের ব্যাপার, কারণ ইনারাও বিজনেস করবে এই 45টার দিন। ব্যাস, আমি তোমাদের 103 নম্বর রুম দেখালাম। তোমরা চাইলে এখানে প্রচুর রুম আছে। इधर कितना रूम है? 5? नहीं, टोटल मिला के 5 रूम है। আচ্ছা, এদের কিন্তু টোটাল 5টাই রুম আছে। এই হচ্ছে আমি এসে পৌঁছালাম এই হোটেলেরই ব্যাঙ্কোয়েট হলে। আর ব্যাঙ্কোয়েট হল কিন্তু এখন ডরমিটরি হয়ে যাচ্ছে। এই দেখো এখানে একটা বেড পেতে দিয়েছে, এখানে পেতে দিয়েছে, এখানে পেতে দিয়েছে, ইভেন ওখানে আরও যদি রিকোয়ার্ড থাকে তো ওখানেও কিন্তু পেতে দেওয়া হবে। এই যে দেখো বেডগুলো পরপর দেওয়া আছে, বুঝতেই পারছো দেখে এই হোটেলেরই। এইগুলো হচ্ছে সব ডরমিটরি। যারা ডবল আসছো এরকম ডবল নিয়ে নাও, যারা সিঙ্গেল আসছো সিঙ্গেল, কারোর সাথে এরকম একটা শেয়ার করে নাও, অথবা পাশে। কি সুন্দর একটা জায়গায় তুমি দেখো, মানে খুব সুন্দর ব্যাঙ্কোয়েট বা যেটাই বলি এখানে যে হলগুলোকে এরকম কনভার্ট করে দেওয়া হয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগলো এই জায়গাটা, মানে তোমাদের জন্য একদম কমফোর্ট আর খুব সুন্দর কম খরচে তোমরা কিন্তু থাকতে পারবে। তো भैया बताइए कि ये जो डॉर्मिटरी में आप है, आप कब आए हैं और कैसा फैसिलिटीज है और रहने का बंदोबस्त क्या है इधर? तो मैं कुछ 4-5 दिन पहले आया हूँ। इनफैक्ट यहाँ पहले शुरुआत में स्ट्रगल कर रहा था शहर में कि कहाँ रुकूँ, और रेट्स इतने हाई हो गए थे सारी होटल्स में, क्योंकि पहले 2 स्नान थे बहुत इम्पॉर्टेंट थे और उसमें इजीली मिल नहीं रहा था, बहुत रेट्स हाई हो गए थे। तो फिर भी मैंने कोशिश करा कि क्या बेस्ट ऑप्शन हो सकता है। तो मैंने 1-2 होटल चेंज किए और फिर यहाँ पे फाइनली आ गया। वो 2 मेन स्नान के बाद में यहाँ पे मुझे एक अच्छा अकोमोडेशन ये मिला है, जो कि बहुत ही किफ़ायती रेट पे है, जो कि कह सकते हैं कि कोई भी सिंगल पर्सन आ रहा है या फिर ग्रुप में भी आ रहा है तो यहाँ पे डॉर्मिटरी वाली सुविधा भी है, और यहाँ पे ऐसे रूम्स भी अवेलेबल है जो कि 2 बेड हो गया, 1 सिंगल के लिए भी है, जो ज़्यादा लोग भी रहना चाहते हैं। এখানে যদি তোমরা এসে থাকতে চাও, যারা সিঙ্গেল আসছো বা ডবল আসছো, একটু কম খরচে থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে 2000 টাকায় থাকতে পারো ভাইটাল ডেটগুলোতে। তোমরা একবার কল করে নিও, আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের সুবিধা হবে। পার বেড 1000 টাকা করে এখানে নেওয়া হচ্ছে, তো আশা করছি অনেকের সুবিধা হবে। একটু কল করে নিও। দেখো খুব সুন্দর জায়গা, ওপেনলি থাকলেও খুব সেফ থাকবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যাঙ্কোয়েট, এত সুন্দর একটা হোটেলের, দেখেই বুঝতে পারছো। পেয়ে গেছি আমরা এই হোটেলের, আপনি ম্যানেজার? मैनेजर दादा के पेয়ে গেছি। तो भैया ये आप बताइए कि इधर का जो रूम रेंट है और जो डॉर्मिटरी देखा और ये जो व्यवस्था है, कैसे क्या है, क्या प्राइस होता है, क्या वाइटल डेट में क्या होता है? नावन डेट जैसे है, नावन डेट पे टैरिफ भी बोल दूँ, टैरिफ वो 7000 है, और डॉर्मिटरी हम लोग 1500 रखे हैं पर डॉर्मिटरी पर पैक्स। और बाकी दिन? और बाकी नॉर्मल टैरिफ हम लोग का 3500-4000, कभी भी आए कुंभ मेले तक ये टैरिफ रहेगा। और डॉर्मिटरी? और डॉर्मिटरी आपका 1000 रुपये नॉर्मल में रहेगा, 800,000। बुकिंग कैसे करेगा? बुकिंग ऑनलाइन कर सकते हैं, गो आईगो में माई ट्रिप में है, कॉलिंग कर सकते हैं, मेरा एड्रेस और वो सब रहेगा उस पर, फोन पे भी बुक हो जाएगा।
अच्छा, तो आपका नंबर ये डिस्क्रिप्शन में डालने से भी हो जाएगा? हाँ बिल्कुल हो जाएगा। नंबर बोल दीजिए। ये होटल का नंबर है 9721325113। आपका नाम? प्रदीप कुमार। रामबाग स्टेशन है, कितना किलोमीटर दूर? 1.5 किलोमीटर। 1.5। हाँ, जंक्शन से? मेन जंक्शन 1.5 होटल से डिस्टेंस, और रामबाग जंक्शन 500 मीटर। 500 मीटर, हाँ ओके। और अच्छा, संगम कितना दूर? संगम 3 किलोमीटर। 6 किलोमीटर? 3 किलोमीटर। हाँ 3 किलोमीटर। দারুণ দারুণ। তোমরা জানতেই পারলে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে প্রয়াগরাজের জাংশন স্টেশন, রামবাগ স্টেশন হচ্ছে এখান থেকে মাত্র 500 মিটার দূরে, আর এখান থেকে সঙ্গম হচ্ছে মাত্র 3 কিলোমিটার দূরে। খুব সুন্দর প্রাইম লোকেশনে কিন্তু এই হোটেলটা, দারুণ লাগলো। এই হচ্ছে হোটেল অ্যারোমা, আমি তোমাদেরকে একদম রাতেই দেখাচ্ছি, সারাদিন একদম টাইম পাওয়া যায়নি চারিদিকে ঘুরে ঘুরে, তাই আবার আরেকটা হোটেল দেখাতে এসেছি, সন্ধ্যেবেলা দিক করেই দেখাচ্ছি। এখন এই হোটেল অ্যারোমায় তোমাদেরকে কয়েকটা রুম দেখাবো, চলো। আমি এসে পৌঁছেছি, এই হচ্ছে হোটেল অ্যারোমার রিসেপশানে, তোমাদেরকে এখানে কয়েকটা রুম দেখাবো। আর আমি তোমাদের কিন্তু কয়েকটা রুম দেখাবো, যেখানে ডবল বেড থেকে একদম 4 বেড পর্যন্ত রুম দাদা এক্ষুনি আমাকে বললো দেখাবে। 112 নম্বর রুমে, আর তোমাদেরকে বলেছি আমি সব রকমের রুম দেখাবো। এই দেখো, এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটাতে কিন্তু তোমরা আরামসে 4 জন থাকতে পারবে, বা একটা বেডে যদি তোমরা এখানে 3 জন ওদিকে 2 জন এরকম করে অ্যাডজাস্ট করো 5 জন থাকতে পারবে। এখানে বড় একটা টিভি দেওয়া আছে, এখানে আছে পুরো ওইদিকে ওয়ার্ড্রপ আছে, আর খুব সুন্দর কিন্তু একদম। আর এখান থেকে এই হচ্ছে কিছুটা বাইরের ভিউ, এরকম গোল, এরকম কিন্তু পুরো কাঁচটা দেখো কি সুন্দর। এই হচ্ছে বিশাল বড় রুম, যেখানে টাওয়াল আরও বাকি সমস্ত কিছুই দিয়ে দেবে। আর এখানে যে টয়লেট গিজার দিয়ে, আর এই হচ্ছে খুব সুন্দর একদম কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি টাইপের রুম এগুলো। এই রুম যদি তোমরা শাহী স্নানের দিনগুলোতে বুক করো, প্রায় 10,000 টাকার কাছাকাছি কিন্তু লাগবে বলেই দিলেন। অন্যান্য সময় এটা 6,000-7,000 টাকা মতন থাকে, তাই তোমরা শাহী স্নানের ডেটগুলোই কিন্তু বুক করলে 10-এর কাছাকাছি তোমরা পাবে, 10,000। তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও। আমি এই হোটেলের ডবল বেডের রুমটাও দেখাচ্ছি যে কেমন হয়। এইটা হচ্ছে পুরো একটা মিটিং হল টাইপের, খুব সুন্দর দেখো, একদম কমন স্পেস। আর এই জায়গাটা দিয়ে এসে আরও প্রচুর রুম আছে, এখানে অনেক রুম, এখানে অনেক রুম অ্যাভেলেবেল, 103 এখানে 104, তো প্রচুর রুম কিন্তু এখানে পরপর আছে। কিন্তু আরও একটা সুন্দর রুম, 105 নম্বর রুমে আমি এলাম, এটা কিন্তু আমার দারুণ লাগলো। অনেকটা ডরমিটরি, আবার অনেকটা ধরে নাও 2টো মেয়ে এসছো, বা 3টে মেয়ে এসছো, একটা ছেলে এসছো, বা 3টে ছেলে একটা মেয়ে এসছো, তাদের জন্য কিন্তু এই রুমগুলো দুর্দান্ত। দেখো কি সুন্দর আলাদা আলাদা করে এখানে বেড, কিন্তু আমার খুব ইউনিক লাগলো। এই রুমগুলোর ভাড়াও কিন্তু প্রায় সেমই হতে চলেছে, প্রায় 10,000 টাকার কাছাকাছি, একদম শাহী স্নানের দিনগুলোতে। অন্যান্য দিনে একটু কল করে নিও, এর থেকে রেট কমে পাবে। যেটা রেট আমি কিন্তু সেটাই বলছি, আমি বলতে পারতাম যে 4,000 5,000, আমি সবসময় চেষ্টা করি, ওদের কাছ থেকেও জিজ্ঞেস করলাম, আমি বললাম যেটা দাদা একদম রেট হবে সেটাই বলুন, আমি সেটাই ভিডিওতে বলে দেবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ডবল বেড, এখানে একটা আছে, এখানে একটা সিঙ্গেল বেড, কি সুন্দর। এখানে একজন শোবে, আর এখানে 2 জন। ধরো কেউ কাপেল আসছো, সাথে আরও একটা কোনো বন্ধু আসছো, অথবা বাবা মা সাথে আসছো, সেক্ষেত্রে কিন্তু এই বেডটা খুব সুন্দর। এই রুমটা এখানে দেওয়া আছে টিভি, এখানে দেওয়া আছে আলমারি, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে টেবিল দেওয়া আছে, এখানে টেবিল আছে, এখানে আয়নাটা দেওয়া আছে, খুব কিন্তু সুন্দর এই রুমটা। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটার টয়লেট কিন্তু একদম সেম টু সেম প্রত্যেকটা, যেমন নর্মাল ডেজে কেমন কি ভাড়া থাকবে জানি না, দাদারা বললো যে কুম্ভতে পুরো সময়টাতেই এই রুমটার ভাড়া 7,500 টাকা থাকছে। এইবার দেখাই কাপলদের জন্য বা একটা ফ্যামিলির জন্য 106 নম্বর রুম, ডবল বেড, 3 জন, দেখেই বোঝা যাচ্ছে আরামসে প্রচুর বড় বেড। প্রত্যেকটা রুমের কিন্তু ডিজাইন আলাদাই একদম পুরো। এখানে টিভি দেওয়া আছে, এখানে ওয়ার্ড্রপটা এখানে করা আছে, আর এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারো। বেশ অন্যরকমভাবে কিন্তু রুমগুলোকে বানিয়েছে। এই রুমগুলো মোটামুটি 5,500 টাকা হতে চলেছে কুম্ভ মেলার পুরো মেলাটা জুড়ে, কারণ প্রতিদিন যা ভিড় হচ্ছে পুরোটাই সিজন টাইম। আর এই হচ্ছে রুম। তো দাদার নাম্বারটা একটু বলে দাও, যেটা দিয়ে আমরা বুকিং করব হোটেল অ্যারোমাতে।
हमारा मोबाइल नंबर है 7572030433। आप इस पर कॉल करके बुकिंग ले सकते हैं। हम आपका बुकिंग कुछ एडवांस देके आप बुकिंग अपनी करवा सकते हैं। 2 बेड का टैरिफ आपका 5500 है, 3 बेड का 6500 है, 4 बेड का 8000 रुपीज़ रहेगा। जो ये नाहन के लिए नहीं रहेगा, नाहन पे प्राइसेस थोड़ी सी अप हो जाती है। कितना तक हो सकते हैं? 1500 प्लस हो जाती है इसमें चार्जेस। आप जो आएंगे कोई चार्जेस इसमें नेगोशिएबल भी है, चार्जेस आपके नेगोशिएबल हो जाएंगे। स्टेशन कितने दूरी में है? यहाँ स्टेशन यहाँ से प्रयागराज रेलवे जंक्शन 2 किलोमीटर है। और रामबाग? रामबाग यहाँ से अप्रॉक्स 1 किलोमीटर है, नॉट मोर देन 1 किलोमीटर। ऐसे जो शुरू होता है वो 2 किलोमीटर पे शुरू हो जाता है। संगम जो नदी है यहाँ से 5 किलोमीटर पड़ेगी आपकी। अच्छा, संगम का पूरा वो जो जहाँ पे जाके नहाते हैं? हाँ, वहाँ पे 5 किलोमीटर है। अच्छा। वो एग्जैक्ट यहाँ से। এরপর আমরা বেরিয়ে পড়ি আরএল ঘাটের দিকে, যেখানে তৈরি করা হয়েছে জনসাধারণের জন্য টেন্ট সিটি। শঙ্খদ্বার, এই আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে পুরো টেন্ট সিটি। ये टेंट सिटी है ना भैया? ठीक ठीक। सर मैं अभिषेक सुल्तानिया प्रयागराज कॉटेजेस से। हम लोगों ने यहाँ पे सुपर लग्जरी कॉटेजेस बनाए हैं जो भी श्रद्धालु प्रयागराज में आ रहे हैं कुंभ में रहने के लिए। और हमारे यहाँ पे बुकिंग्स जो हैं वो संभव है प्रयागराजcottages.com पे जाके। मैं रिपीट करता हूँ, प्रयागराजcottages.com पे जाके आप अपनी बुकिंग्स कर सकते हैं। और हमारा रेंज अभी टैरिफ शुरू हो रहा है 15,000 रुपये से प्रति नाइट 2 लोगों के लिए। हम लोग इसमें सारी मॉडर्न सुविधाएं दे रहे हैं अपने यहाँ पे। अभी आपको इस वीडियो के माध्यम से सारी सुविधाएं और हमारे कॉटेजेस देखने को मिलेंगे। इसमें बेसिकली आपको जैसे कि कोई भी पिलग्रिमेज आते हैं तो उनको बेसिकली चाहिए रहता है कि हमको अटैच्ड लैट्रिन बाथरूम मिल जाए, उसकी सुविधा है। प्लस टी कॉफ़ी मेकर है। इसके अलावा आपको सेफ़ मिल जाएगा हमारे यहाँ पे। मतलब सारी मॉडर्न एमिनिटीज़ जो भी चाहिए, हीटर है, सारे सुविधाएं आपको मिल रही हैं हमारे यहाँ पे। प्लस हमारे यहाँ पे कोई भी आप रूम लेते हैं उस पर प्योर सात्विक देसी घी के मील्स, ब्रेकफास्ट, लंच, डिनर प्लस मॉर्निंग टी, इवनिंग टी, सब कुछ उसी टैरिफ में हम लोग इंक्लूड करके दे रहे हैं। एक बहुत अच्छी चीज़ जो हम लोगों ने यहाँ पे करी है कि यहाँ से लोगों को संगम तक जाने में बड़ी असुविधा होती है, तो हम लोग यहाँ से संगम नोस तक जो कि अरैल घाट है पास में, वहाँ तक के लिए फ्री ड्रॉप ई रिक्शा के माध्यम से प्रोवाइड करा रहे हैं। अनफॉर्चुनेटली ये स्नान डेज़ में जबकि प्रशासन सभी तरीके के वाहनों पे रोक लगा देता है, उस समय संभव नहीं हो पाता है। तो जिस दिन पे भी प्रशासन का रोक नहीं है उस दिन हम लोग हमारे यहाँ पे जितने भी श्रद्धालु ठहरे हुए हैं उनको सभी को हम लोग संगम तक फ्री ड्रॉप दे रहे हैं। सॉरी, संगम तक नहीं, संगम जहाँ तक बोट मिलती है उस घाट तक, वहाँ तक ले जाना और ले आना हम लोग फ्री प्रोवाइड कर रहे हैं। बहुत अच्छा लगा। प्रयागराज कॉटेजेस बेसिकली यूपी टूरिज्म अप्रूव टेंट सिटी है। इसका टाई अप हमारा रोटरी के साथ में भी है। मैं एक्चुअली एक रोटेरियन खुद भी हूँ, तो हम लोगों ने इसको जब बनाया है तो हमने इसका रोटरी के साथ में टाई अप किया है। इसके लोकेशन में आपको आने के लिए दिल्ली पब्लिक स्कूल पड़ता है नैनी एरिया में, उसको क्रॉस करने के बाद में लेफ़्ट हैंड टर्न लेकर के सीधे आ जाना है। दिल्ली पब्लिक स्कूल से अप्रॉक्सीमेटली इसका डिस्टेंस 1.5 किलोमीटर्स है। और प्रयागराज जंक्शन? प्रयागराज जंक्शन से इसका डिस्टेंस 13 किलोमीटर्स पड़ता है और प्रयागराज एयरपोर्ट अप्रॉक्सीमेटली 22 किलोमीटर्स है। हमारे यहाँ पे पेड बेसिस के ऊपर पिक एंड ड्रॉप की सुविधा भी है, जो हम लोग लखनऊ से, वाराणसी से, प्रयागराज जंक्शन से, एयरपोर्ट से, सभी जगहों से हम लोग पिक एंड ड्रॉप प्रोवाइड कर रहे हैं। প্রয়াগরাজ কটেজ বললাম, প্রয়াগরাজ কটেজের ওয়েবসাইট থেকে প্রয়াগরাজcottage.com এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা বুক করতে পারো। এই হচ্ছে কিছুটা কটেজ, 4 নম্বর কটেজে চলে এসেছি। এখানে আকাশ বসে আছে, ঢোকার সাথে সাথে এইখানে এরকম একটা সুন্দর বসার জায়গা, ওখানে একটা ডিম লাইট জ্বলছে খুব সুন্দর। আর এবার যাই আমি ভেতরে। এই হচ্ছে রুম। ওয়াও! রুমে ঢোকার সাথে সাথে এখানে দেওয়া আছে একটা খুব সুন্দর বড় বেড, যেখানে দেওয়া আছে টোটাল 4টে বালিশ, আর এখানে আছে এরকম 2টো ছোট ছোট বালিশ। আর বিছানাপত্র কিন্তু দারুণ, এই যে কাঠের কাজ করা একদম বিছানা, এই কিন্তু দুর্দান্ত। আর একবার ওইদিকে দেখো,
ওদিকে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। এই যে দেখো এখানে কফি মেকার দেওয়া আছে বা টি মেকার যাই বলি, এখানে যে চা কফি খাওয়ার জন্য সমস্ত দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, এখানেও একটা সুন্দর ড্রিম লাইট, এখানে দেওয়া আছে লকার, আর এখানে জামা কাপড় হ্যাং করার জন্য এখানে এরকম একটা খুব সুন্দর আয়না। রাতে খাবার দাবার খাওয়ার জন্য একদম এখানেই খাবার দাবার চলে আসবে, এখানে বসে খাওয়া দাওয়া করো। আর সব থেকে সুন্দর হচ্ছে যেটা এখানে টয়লেটে আসার পরে এখানে দেওয়া আছে একদম টাওয়াল, হ্যান্ড টাওয়াল, এই হচ্ছে পুরো বেসিন। আর এখানে হচ্ছে কোমোট, দারুণ একদম, কিন্তু পুরোটাই এই টেন্ট তার মধ্যেই। স্নান করার জায়গা হচ্ছে ঠিক এটার পেছনে, এই যে এখানে হচ্ছে স্নান করার জায়গা। এখানে শাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, গরম জল ঠান্ডা জলের সমস্ত ব্যবস্থা আছে। তো এই হচ্ছে কিছু রুম টেন্ট সিটিতে এসে যেটা পেলাম। এই রুমগুলোর কিন্তু যে ভাড়া সেটা হচ্ছে 15,000 টাকা, আর যদি তোমরা সুপার ডিলাক্স নিতে চাও সেগুলো 20,000 টাকা। টেন্ট সিটিতে কিন্তু এইরকমই রুমের প্রায় ফেয়ার। তাই টেন্ট সিটিতে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী থেকো, এই 15,000 টাকায় তোমরা সমস্ত কিছু পাচ্ছ ফর 2 পার্সন। তো তোমাদেরকে আরও একটা আমি টেন্ট দেখাই। भैया ये लोकेशन बता दीजिए कहाँ पे? लोकेशन सर सोमेश्वर महादेव मंदिर के जस्ट बगल है, अरेल घाट। हाँ सोमेश्वर महादेव मंदिर से जस्ट बगल और अरेल घाट से 500 मीटर दूरी पे है। ठीक है, आपका सोमेश्वर महादेव मंदिर से 100 मीटर की दूरी पे पड़ेगा। अच्छा जी, श्री सोमेश्वर कॉटेज एंड रिजॉर्ट हमारे रिजॉर्ट का नेम है। ऑनलाइन बुकिंग कैसे होगा? सर ऑनलाइन बुकिंग आप जस्ट डायल पे देख सकते हैं, मेक माई ट्रिप पे देख सकते हैं। अच्छा। और गूगल पे जाकर के श्री सोमेश्वर कॉटेज एंड रिजॉर्ट के नाम से भी जाके चेक कर सकते हैं। अच्छा, ये है सब रूम ना? जी सर। ये रूम का किराया कितना है? एक रूम का सर नॉर्मल डे का 11,000 है, और उसके अलावा जब आपका पर्व रहता है, पर्व पे आपका 21,000 रहता है। ठीक है, विथ मील इंक्लूडेड रहता है दोनों टाइम पे, जैसे आपका ब्रेकफास्ट, लंच एंड डिनर, तीनों चीज़ उसमें इंक्लूडिंग रहती है। আমার পার্সোনালি এই রুমগুলো অতটাও ভালো লাগেনি। অন্যান্য জায়গায় যে রুম দেখে এলাম সেগুলো যেন এই প্রাইসের মধ্যে আরও ভালো ভালো রুম প্রোভাইড করে। যাই হোক, এটা আরেল ঘাটে, এখানে তোমরা 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে, আর এখানে তোমরা সোমেশ্বর মহাদেব ঘুরতে পারবে। এগুলোই অ্যাডভান্টেজ রয়েছে। এখান থেকে কিন্তু সঙ্গম বেশ দূরে, তাই বাকি তোমাদের ইচ্ছে, নাম্বার আমি দিয়ে দিলাম। এত বড় জায়গায় আশা করি থাকার জায়গার সমস্যার একটা সমাধান আমি দিতে পারলাম বেশ কিছু হোটেল আর টেন্ট দেখিয়ে। যাই হোক, তোমরা এই নাম্বারগুলো যদি মনে হয় বুক করতে পারো, বাকি সম্পূর্ণই তোমাদের বাজেটের ওপর। আর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বেশ কিছু আখড়া, বেশ কিছু নাগা সন্ন্যাসী আর বেশ কিছু সাধুদের গল্প। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই সমস্ত জায়গাগুলো নিয়ে ভিডিও, যেগুলো বাংলার ইউটিউব কমিউনিটিতে অনেক কমই আছে। হ্যাঁ, এই জায়গাগুলো ঘুরতে গেলে কিন্তু শাহী স্নানের দিনগুলোতে একদমই যাওয়া যায় না, কারণ এই জায়গাগুলো আমরা স্কুটি নিয়ে ও কিছুটা পায়ে হেঁটেই কভার করেছিলাম। তাই তোমরা রেডি থেকো, পরের পর্বে আমি তোমাদের এই তথ্যগুলো দেব, যেখানে ভারতীয় সৈনিকদের জন্য তৈরি করা একটি আখড়া তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।